মাজার এই মুহূর্তে একটু ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানতে চাই। উত্তেজনা কমেছে কিনা, কি পরিস্থিতি এখনকার? শাওন, উত্তেজনা তো কমেনি। আপনি উত্তেজনার পারদ কতটা বেশি সেটি যদি আমি আপনাকে ফুটেজে দেখাতে পারি। এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে, সেই পুরো প্রধান ফটকটির সামনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাড়াও মহানগর ছাত্রদল, জেলা ছাত্রদল, জেলা যুবদল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে ঠিক এই জায়গাতে দুটি প্রোগ্রাম করার কথা ছিল। এই শহীদ যে জুলাই চত্বর সামনের অংশটিতে সেখানে একটা শিবিরও প্রোগ্রাম দিয়েছিল, ছাত্রদলও প্রোগ্রাম দিয়েছিল, কিন্তু 144 ধারা জারির জন্য আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু যে মহানগর পুলিশ কমিশনার সিনিয়র নেতাদের সাথে কথা বলে শিবির তাদের এই জায়গার কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়ে লালবাগ থেকে শুরু করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। এবং আমরা দেখেছি সন্ধ্যা 6টায় তারা শুরু করে এবং সেখানে গিয়ে মাগরিবের নামাজের পর তারা শেষ করে। আর এখানে বিকেল 4টা থেকেই ছাত্রদল, যুবদল এবং যারা স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন বিভিন্ন ধরনের। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে মিছিলটি আছে, মিছিলটি থেকেও কিন্তু এই ধরনের নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছে ছাত্র দলের বিরুদ্ধে। এবং এখানে দুই পক্ষই যেটি অভিযোগ করেছেন, আপনাকে বলি যে যেটি যুবদলের নেতা জহির আলম নয়ন, তিনি যেটা অভিযোগ করেছেন যে অস্থিতিশীল পরিস্থিতি করবার জন্য 17 বছর তারা গুপ্ত থেকে এখন প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মতো করে তারা শাসন করবার চেষ্টা করছে। ঠিক একই অভিযোগও করেছে যে মহানগর যে সভাপতি ছাত্র শিবিরের, তার নাম আনিসুর রহমান, তিনিও যেটি বলেছেন যে ছাত্রদল ছাত্রলীগের পথে হাঁটছে, যেটি কোনোভাবেই শিক্ষাঙ্গনে সঠিক পদ্ধতি এবং যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে না। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত দেখিনি এই বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে। শাওন। মাজার, ধন্যবাদ আপনাকে।